বেশ গরম পড়ে গেছে। গরমকালে একটু পেঁপে খেতে বেশ ভালোই লাগে, মানে ধরো এই গরমকালে যদি আমরা পেঁপে হালকা করে একটু রান্না করে নেওয়া যায় তাহলে বেশ ভালোই লাগবে। তাই আমি লিজা রান্নায় হাতে খড়িতে আমি এসে গেছি আজকে একটা পেঁপে নিয়ে। প্রথমে পেঁপেটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, খোলাটাকে বেশ ভালোভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। পেঁপেটাকে আধখানা করে নিয়েছি, যেহেতু বড় পেঁপে ছিল। এইটার খোলা ছাড়িয়েছি, পেঁপের ভেতরটা কিন্তু খুব ভালো, বেশি দানা নেই, এই কটাই দানা বেরিয়েছে দেখো। এবার প্রয়োজন অনুযায়ী মানে সদস্য সংখ্যা ফ্যামিলিতে যেরকম থাকবে সেরকম করেই পেঁপেটা নিয়ে নিতে হবে, সেই পরিমাণ মতো আর কি নিয়ে নিতে হবে। নিয়ে এবার পেঁপেটাকে একটু কেটে নিতে হবে প্রথমে। এইভাবে পেঁপেগুলো কেটে নিলাম। এবার ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো। যে আঠাটা থাকে সেই আঠাটা কিন্তু থাকলে চলবে না, তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। তো সেই জন্য ভালোভাবে আঠাটাকে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। গরম জল দিয়ে দিলাম, প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সিটির জন্য। মোটামুটি 4-5টা সিটি দিলেই হবে। আমি একটু আগে বললাম না যে পেঁপের আঠা থাকলে প্রবলেম হবে, প্রবলেম আর কিছুই না। কি বলতো, আঠাটা থাকলে না একটু চুলকোয়, মানে ওই জন্যই একটু ধুয়ে দিতে হয় আঠাটা। তো আমি সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, 5টা কি 4টে সিটি হলে বন্ধ করে দেবো। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ পেঁপেগুলোকে এবার একটু ঠান্ডাও হয়ে গেছে, হাত দিয়ে খুব একটা অসুবিধে হচ্ছে না। যাদের হাত দিয়ে অসুবিধে হবে তারা একটা কিছু দিয়ে একটু হাতার পেছন দিয়ে বা কিছু দিয়ে একটু করে নিও। পেঁপে সেদ্ধ করে তেল নুন দিয়ে মেখে তো রোজই খাওয়া হয়, এটা একটু অন্যরকম করে করলে বেশ খেতে ভালো লাগে। আর যেহেতু গরমকাল, খেতেও খুব একটা ইচ্ছা লাগে না খেতে। তো সেই জন্য পেঁপেটাকে একটু অন্যরকম করেই চেষ্টা করি খেতে আমি। ওই জন্যই তোমাদেরকে আজকে এইভাবে আমি দেখাচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়ন। আর দিতে হবে একটা টমেটো, এইভাবে কেটে রেখেছি সেই টমেটো। কালো জিরে আর টমেটো একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের সাথে। 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে টমেটো আর কালো জিরে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতাও তেলের সাথে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। স্বাদের জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি জ্যাগরি ডাস্ট। বেশ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। রসুনটা চা চামচের একেবারে মানে চা চামচের অর্ধেকেরও কম দিয়ে দিতে হবে, 1/4 ভাগ দিলেই হবে। আমার পেঁপের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এতটা দিয়েছি। রসুনটা অবভিয়াসলি একটু কমই দিতে হবে, বেশি রসুন দিলে গন্ধ বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার মেখে রাখা যে পেঁপেটা ছিল সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি। কাটা আর মাখা নিয়ে তো সবকিছুই হয়, যার জন্য গুলিয়ে যায়। কখনো মাখা জিনিস দিতে গিয়ে বলি কাটা দিয়ে দিচ্ছি, কখনো কাটা দিতে গিয়ে বলি মাখা দিয়ে দিচ্ছি। সরি বন্ধুরা, ভুল বলার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। তো এইভাবে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে।
একটু ভালোভাবে করতে হবে যাতে জলটা শুকিয়ে যায়। পেঁপে দিয়ে তো অনেক জল বেরোয়, তো জলটা যাতে একেবারে টেনে শুকনো করে দেওয়ার কথা বলছি না, কিন্তু যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু একটু শুকনো করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমাদের এক একটা করে আমি মশলা দিচ্ছি, যেমন একটু গুড় দিলাম, একটু নুন দিলাম, নুন দেওয়ার পর একটু জল বেরিয়েছে। এইটা তোমার লঙ্কা দিলাম, তাতেও একটু নাড়ছি। এটাতে কি হচ্ছে, জলটাও আস্তে আস্তে একটু শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। পেঁপেটা কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে, এমনকি বাচ্চারা যারা খেতে চায় না, ধরো একঘেয়ে নুন আর তোমার তেল দিয়ে, তাদেরও কিন্তু এই জিনিসটা খেতে বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই করে দেখো। আর যারা দূরের বন্ধু, যারা এখনও আমার বন্ধু হয়ে ওঠোনি, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। পুরনো যারা বন্ধু আছো তোমরা তো আমার রান্না দেখোই, তোমাদের জন্য বলছি তোমরাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো আজকের রেসিপি তোমাদের। অবশ্যই এটা খুবই কিন্তু হেলদি, কোনো রকম বেশি তেলও দেবে না। তেলের পরিমাণ কিন্তু আমি অনেকটা কমই দিয়েছি, কিন্তু বেশ ভালো লাগে খেতে। টক টক ঝাল ঝাল একটু আছে তো, আর মিষ্টিও অল্প করে দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন মিষ্টি দিও না, যাদের প্রয়োজন নেই আর কি, মিষ্টি দেওয়ার দরকার নেই তারা তোমরা এমনিই খেও। এবার আমি কেটে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে ধনে পাতা দিয়েও একটু নাড়াচাড়া করিয়ে নিতে হবে 1-2 মিনিট মতো, ততক্ষণে এটাও আর একটু শুকিয়ে যাবে। তারপরেই রেডি হয়ে যাবে আজকে একটু অন্যরকম ভাবে পেঁপে ভাতে। পেঁপে মাখা বলতে পারো, পেঁপের ভর্তা বলতে পারো, যা ইচ্ছা। মোটামুটি খাবার মতন শুকনো হয়ে গেছে, জলা যে ভাবটা সেটা কিন্তু আর নেই। এবার আমি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিলাম। একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য। অবশ্যই কিন্তু এটা গরম ভাতে খেও, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথম পাতে খাওয়ার জন্য এই পেঁপে মাখা কিন্তু দারুণ উপকারী, আর খেতেও খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। ভাতটাও কিন্তু খাওয়া হয়ে যায় এই গরমকালে। তাহলে বন্ধুরা, আজকে আমার রেসিপি এই পর্যন্ত। আমি চললাম, টাটা। আগামী দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।